কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে আর্লি স্টেজ অফ আর্থ্রাইটিস আছে, বাট স্টিল আমরা যা অরাল মেডিকেশন যেগুলো দিই, আহ, যা লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, যা এক্সারসাইজ করতে বলি, সেগুলো করার পরেও পেইনটা ম্যানেজ হচ্ছে না, হুম। ডে টু ডে অ্যাক্টিভিটি সাফার করছে, তখন তখন কিছু ইন বিটুইন প্রসিডিওর আছে, হুম। যেরকম আমরা ভিস্কো সাপ্লিমেন্ট করি। আচ্ছা। জয়েন্টের ভেতর যে জেলির মতো একটা ফ্লুইড থাকে, সেটাকে বাইরে থেকে আমরা সাপ্লিমেন্ট করতে পারি। হুম। তাতে ওই লুব্রিকেশনটা বেটার হয়। হুম। কয়েক মাস কয়েক বছরের জন্য পেশেন্ট ওই কষ্ট থেকে রিলিফ পায়। হুম। ঠিক আছে, তো সেটা একটা প্রসিডিওর। সেটা করে কিছু কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টকে রিলিফ দিতে পারি। হুম। অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারটা যেহেতু শুধু এজ রিলেটেড নয়, আরও মাল্টিফ্যাক্টরিয়াল আছে। কিছু কিছু সময় দেখা যায় যে কারণ কোনো পেশেন্টের লোয়ার লিম্ব বা পুরো পায়ের অ্যালাইনমেন্টটা গন্ডগোল। হুম। হুম। হুম, রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় কারোর পাটা ওরকম ভাবে বেঁকে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা বলি এটা ভ্যারাস অ্যালাইনমেন্ট অথবা ভালগাস অ্যালাইনমেন্ট, মানে হুম। অ্যালাইনমেন্টটা ঠিক নেই। হুম। যদি আমার পায়ের অ্যালাইনমেন্টটা স্ট্রেট থাকে, তাহলে আমার যে ওয়েটটা পাস হচ্ছে হাঁটু দিয়ে, সেটা সেটা প্রপারলি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। ঠিক ঠিক। যদি আমার হাঁটু বাঁকা থাকে, তখন আমার হাঁটুর একটা সাইডে বেশি বেশি প্রেসার প্রেসার পড়ে, তাতে ওয়ার এন্ড টিয়ারটা বেশি হচ্ছে। ঠিক। তো ওই ধরনের পেশেন্ট যাদের ক্ষেত্রে ওরকম অ্যালাইনমেন্ট প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু সার্জিক্যাল প্রসিজিওর আছে, সেগুলো করে ওই অ্যালাইনমেন্টটাকে কারেক্ট করতে পারি। আমরা আচ্ছা। এটাকে বলি কারেক্টিভ অস্টিওটমি। আচ্ছা।